ফজরের নামাজের পরে সূরা হাশরের শেষ 3 আয়াত সম্মিলিতভাবে উচ্চস্বরে পড়া এবং বাধ্যতামূলক মনে করা কি? সম্মিলিত মুনাজাতের শেষে সবাই মিলে উচ্চস্বরে সালাম দেওয়ার পদ্ধতি আছে কি না? মুনাজাতের শেষে সালাম দেওয়া, সালামটাই তো দোয়া, তো মুনাজাত সেটাও দোয়া, তো দোয়ার মধ্যে আরেক দোয়া। এখন যদি দেয় গুনাহ হবে না, কিন্তু এটা নবীজির সুন্নাহ কিনা যদি প্রশ্ন করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় এমনটা করেন নাই। তো সালামের শেষে কেউ যদি সালাম দিতে চায়, এই মোনাজাতের শেষে সে সালাম দিতে পারে, কিন্তু এটাকে ম্যান্ডেটরি মনে করা যাবে না। আর আপনাদেরকে একটা কথা বলি ভাই, আল্লাহ তাআলার কাছে চাওয়াটা নীরবে নিভৃতে, যখন একাকী আপনি চাইবেন চোখের পানিটা কিন্তু তাড়াতাড়ি আসে, ঠিক কিনা? অনেক সময় আশপাশে মানুষ থাকলে চোখে পানি আসতে চায় না। তো নীরবে নিভৃতে আল্লাহর কাছে যদি কান্নাকাটি করেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার দোয়াটা বেশি কবুল করবেন। এই জন্য আমরা প্রকাশ্যের চাইতে গোপনে আমরা নীরবে নিভৃতে বেশি বেশি দোয়া করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইমাম সাহেব যদি কখনো নামাজের পরে দোয়া না করে, অনেক সময় ইমাম সাহেবের উপরে আপনারা রেগে যান। ফজরের নামাজের পরে সূরা হাশরের শেষ 3 আয়াত সম্মিলিতভাবে উচ্চস্বরে পড়া এবং বাধ্যতামূলক মনে করা কি? গুরুত্বপূর্ণ বিষয়। ফজরের পরে সূরা হাশরের শেষ 3 আয়াত পড়া, এটা ফজিলতপূর্ণ একটি বিষয়। আল্লাহ তাআলা অনেক সওয়াব দেন এবং সারাদিনের নিরাপত্তা লাভ হয়। মারা গেলে আল্লাহ তাআলা জান্নাত নসিব করেন, আলহামদুলিল্লাহ। এটা আমাদের দেশে উচ্চস্বরে কেন পড়ে এটা আপনাকে বুঝতে হবে। এটা কেউ ম্যান্ডেটরি বা আবশ্যকীয়ভাবে পড়ে না, পড়ে এই কারণে যে এখানে সাধারণ অনেক মানুষ বসে আছে যারা পড়তে পারে না। তো হুজুর যে পড়ে এদের সাথে সাথে কি করে? মুখ মিলায়। কথা বুঝতে পেরেছেন? আমাদের দেশটা যেহেতু অনেক মানুষ আছে যারা কোরআনই পড়তে পারে না, সূরা হাশরের শেষ 3 আয়াত এখনো মুখস্থ নাই, বয়স হয়ে গেছে 75 বছর। আর সকালবেলায় ফজরের নামাজে বুড়া মানুষগুলাই যায়, যুবকরা তো খেলা দেখে ঘুমায়। কথা বলেন না কেন? বিশ্বাস করেন, ভোলা একটা মাহফিল করেছি কয়েকদিন আগে, ওই যে বরিশাল ভোলা মাহফিলে মানুষ মনে হয় 20,000। এ মাথা থেকে ও মাথা দেখা যায় না, শেষ মাথা কোথায়? সকালবেলায় ফজরের নামাজে যা দেখি ইমামও নাই, কমিটিও নাই, মুয়াজ্জিন আর আমি। কথা বুঝেন নাই? মানে মসজিদে যা দেখি কি, তাহলে লাভটা হইল কি? আচ্ছা যাই হোক, বাড়িতে হলেও তো অন্তত পড়া দরকার, ঠিক কিনা? তো আমাদের দেশের একটা টেন্ডেন্সি হচ্ছে, ফজরের নামাজে যেগুলো বুড়া কানে শোনে না, চোহে দেখে না, এগুলো হক্কর হক্কর করতে করতে যায়, এগুলো যাবে। তো যুবকরা করে ডাকি, যুবকরা ঘুমায় না। এই শীতের রজনীতে ভাই, যদি কম্বলটাকে ত্যাগ করে ঠান্ডা পানি দিয়ে উজু করে মসজিদে যাইতে না পারেন, জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচবেন, ঠিক কিনা? আল্লাহর জান্নাত পাইতে হলে ফজরের নামাজে অংশ নিতে হবে ইনশাআল্লাহ। বলেন যুবকরা, পড়বো তো আমরা নামাজ।